এটাকে ব্রেক করা নেক্সট টু ইম্পসিবল। মানে বারুইপুরের মধ্যে কিন্তু এটা একটা ট্যুরিস্ট স্পট হতে পারে যে এই দরজাটা হায়ার সিকিউরিটি অ্যালার্ম লাগানো একটা দরজা। আমি জাস্ট দেখাচ্ছি, হচ্ছে ডেলিভারি বয়, দেখাও একবার। কেয়া বাত। ওটিপি যে নর্মাল 165 টাকার মুরগি, 185 টাকার মুরগি। আরে ক ঘন্টা আমি ওকে যেটা বলতে চাইছি যে তো সঙ্গ দোষে সাধু নষ্ট হওয়ার মতো বন্ধু আর কি। আমরা একসাথে প্রচুর পাপ কাজ করেছি ভাই, সে ভুলভাল কাজের কোনো সীমা নেই। লেটস গো ফর আ বিগ বাইট। মনের কিনারে ভেসে যায় পাগল করে দে। হ্যালো গাইস, ইউ পিপল আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ দ্য পজিটিভ ভাইব। আজকে যেটা ব্যাপার হচ্ছে, এখন বাজে সকাল 11টা, আর আমি আজকে এখন বেরোচ্ছি সিরিজ বানানোর জন্য। তার কারণ হচ্ছে কালকে আমি নিয়েছিলাম একটা ব্রেক, যার জন্য কালকে চ্যানেলে না এসছে কোনো বড় ভিডিও, না কোনো শর্টস। হ্যাঁ, রাত্রেবেলা এসছে, কারণ ওই আগের দিনের এপিসোডের কিছুটা পড়েছিল সেটা চলে এসছে, বাকি তো আর কিছু আসেইনি। তো ভাবলাম যে আজ থেকে ব্যাপারটা কন্টিনিউ করি। অ্যান্ড আজ থেকে আমি করতে চলেছি প্রপার কমার্শিয়াল ব্লগিং। অ্যান্ড এবার তোমরা দেখবে যে কমার্শিয়াল ব্লগিং আর অ্যাকচুয়াল ব্লগিংয়ের মধ্যে তফাৎ কী হয় ভাই। আমরা আগে এই বাড়িটাতে থাকতাম ভাই, মানে এটা এখনও আমাদের বাড়ি আর কি। এখানে কাকা টাকারা থাকে, অনেক বড় বাড়ি, এটা জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক বড় বাড়ি ছিল, এরিয়াটাও দেখছো অনেকটা বড়। হ্যাঁ, পুরনো পাড়া ভাই। বহু বছর পরে পরে একবার নিজের পুরনো পাড়ায় ঢুকলে না কেমন একটা ফিলিংস আসে, তাই না ভাই? জানি না তোমরা সবাই কানেক্ট করতে পারবে কি না, বাট যাদের ওই ব্যাপারটা আছে যে পুরনো পাড়া, তারা কানেক্ট করতে পারবে। বাট রাস্তা তো এখনও ভগবান। অ্যান্ড দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাট ফ্ল্যাগটা অনেকটা নিচে নামানো, কেন তা কে জানে। আর এই জায়গাটা আমার আলাদাই লাগে, দেখো ডেপথ আছে না একটা। হোয়াট, কাঁচে জল পড়ছে, মানে বৃষ্টি আসবে নাকি? দেখো, একটা কথাই বিলিভ করি যে জীবনে আপস অ্যান্ড ডাউন আসবেই, শুধু সেই সময় তোমরা আমাকে বিশ্বাস করবে, আমি ঠিক তাহলে উতরে যাবো। যদি বিশ্বাস না করো তাহলে আমার অবস্থা কিছুটা এইরকমও হতে পারে। বিশ্বাস ফার্নিচার, সামনে সিগন্যাল ইয়ার। পিছন দিকে কি গোজা রয়েছে ভাই? বোতল গুঁজে দিয়েছে ভাই, বাট বম বলে। লাল চা কত? 4 টাকা দিও একটা। ভালো হয়েছে, কম চিনি দিয়ে, ভালো লাগছে। 4 টাকা দিয়ে একটা লাল চা খেলাম, এখন অনেকটা এনার্জেটিক লাগছে। আর আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে একটা হায়ার সিকিউরিটি দরজা ভাই, এটাকে ব্রেক করা নেক্সট টু ইম্পসিবল। মানে বারুইপুরের মধ্যে কিন্তু এটা একটা ট্যুরিস্ট স্পট হতে পারে যে এই দরজাটা হায়ার সিকিউরিটি অ্যালার্ম লাগানো একটা দরজা। আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট দেখো একবার দরজাটাকে। দেখছো, দিস ইজ কল দ্য এক্সট্রিম সিকিউরিটি। এই হচ্ছে অ্যালার্ম লক লাগানো, এইগুলোতে হাত দিলে এক্ষুনি অ্যালার্ম বেজে উঠতে পারে। এটা কেউ ভেঙে দেখাও ভাই, পারলে কেউ এটাকে ভেঙে দেখাও, এই দরজাটাকে কেউ খুলে দেখাও ভাই, আলাদাই লেভেল। এই দেখো, সুইগি জোম্যাটো এখন এত অ্যাডভান্স হয়ে গেছে যে এদেরকে দিয়েও করাচ্ছে। এই যে হচ্ছে ডেলিভারি বয়, দেখাও একবার। কেয়া বাত। ওটিপি জানে না বেচারা। এটা হচ্ছে ডুইগি বা ডগ্যাটো, মানে সুইগি জোম্যাটো নয়, তার কিছু একটা রিপ্লেস হবে। এটা মাকেও বলতে হবে যে দেখো তোমার পোশাকগুলো কি মানে কামচোর, এরা দেখো কি মেহনত করছে, মাথার কাম পায়ে ফেলছে, সৎ পথে স্বপ্ন পূরণ করছে ভাই। বাট এসব ব্যাপারে বেস্ট হচ্ছে আমার বাবু বাচ্চা, একদম আমার মতো, একদম কামচোর। ওকে একটা জিনিস বলো সব পারে। ধরো এমনি সময় দাঁতে করে কাপড় চোপড় যা পাচ্ছে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, এমনি সময় একটা সামান্য ছোট্ট একটা রুমাল দাও, যেটা দিয়ে দাঁত দিয়ে ফেলে দিল, পারবেই না, খুব ভারী লাগে। এই বৃষ্টির সময় যদি তোমার ওয়াইপার খারাপ থাকে না ভাই, তোমার থেকে কপাল খারাপ মানে পৃথিবীতে কারণে। কার ব্যাগ এখানে পড়ে গেছে, কুড়িয়ে নিয়ে যাও ভাই। তো এপিসোড বানানো হয়ে গিয়েছে, এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে, কারণ আজকে রবিবার। আর সেই আনন্দে হচ্ছে বাড়িতে মাংস ভাত। আর আজকে আরেকটাও আনন্দের খবর রয়েছে, সেটা হচ্ছে মানে চিকেন রবিবার হওয়াটা হচ্ছে একটা সেলিব্রেশন। এরকম নয় যে অন্যান্য দিন হয় না, বাট রবিবার হওয়াটা ভাই বুঝতেই পারছো। তারপরে তো চিকেনের এখন যা দাম বেড়েছে, কোনো দোকানে 165 টাকা কাটা বিক্রি হচ্ছে বাড়িপুরে, কোনো দোকানে আবার 185 টাকা। এবার 20 টাকা কেন বেশি কেউ জানে না, আমি নিজের মতো করে একটা ভেবেছি, হয়তো 185 টাকা যে দোকান থেকে নিচ্ছে মুরগির দাম, সেই দোকানের মুরগিরা ইংরেজিতে ককরকক বলে। মানে যেমন যে নর্মাল 165 টাকার মুরগি 185 টাকার মুরগি
অ্যান্ড এইরকম ভাবে হয়তো কখনো পরে তার জন্য 20 টাকা বেশি হয়। আমি খুব মজায় আছি অ্যাকচুয়ালি আজকে, তার কারণ হচ্ছে যে আমার ছোটোবেলাকার একটা বন্ধু, ছোটোবেলা বলতে ঠিক মাধ্যমিকটা দিয়েছি, পিছনটা পেকেছে, এবার শুধু কয়েকটা সঙ্গ চাই, যে সঙ্গগুলো পেলে যাকে সঙ্গ দোষ বলা যায়। তো সঙ্গ দোষে সাধু নষ্ট হওয়ার মতো বন্ধু আর কি। আমরা একসাথে প্রচুর পাপ কাজ করেছি ভাই, সে ভুলভাল কাজের কোনো সীমা নেই, মানে একদম ব্যাড বয় ভাইব আর কি, পুরো ব্যাড বয় ভাই ম্যাচ করে শুভ্রর সাথে আমার, কিন্তু মুখ দেখলে বুঝতে পারবে না। মানে हम लोग है ऐसा कल से स्वीट इनोसेंट स्वामी टाइप का, मगर एक्चुअली है बहुत রামি টাইপ का। জানো যে কোন সিনেমার ডায়লগ? তো আমরা অ্যাকচুয়ালি ওটা ফলো করতাম। তো শুভ্রকে দেখলে বুঝতে পারে। তো বহুদিন পরে পুরোনো বন্ধুর সাথে আজকে বেরোবো, আড্ডা ফাড্ডা দেবো, আর এরকম মেঘলা ওয়েদার, দারুণ মজায় আছি ভাই। পুরোনো বন্ধুর সাথে দেখা, মাংস ভাত, ও। তো এখন মোটামুটি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, খেয়ে দিয়ে রেডি হয়ে। দেখো যেই বেরিয়ে চমনি, দেখো 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 সামনে রাস্তা নিয়ে যাচ্ছে, এই একটা পিছনে, এরা এরকম বদমাইশি করে রাস্তায়। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। শুভ্র চলে এসেছে স্মৃতিমহলের কাছে, আর বাড়িতে এসে মাংস ভাত তো খাওয়া হয়েই গেছে, কিন্তু সেটা ये है आफत। देखो भाई, अबे हटाओ यार ये इनको। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, করার পরে শর্টস এখনো পর্যন্ত এডিট কমপ্লিট হয়নি, কারণ আজকে তো শর্টস দেবো না, যেটা আমি ভেবে রেখেছি। তো এখন মাংস ভাত খেয়ে সোজা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন শুভ্রর সাথে দেখাটা করবো, চা ফা খাবো, আড্ডা ফাড্ডা দেবো। অ্যান্ড তারপরে গিয়ে যেটা প্ল্যান আছে, রাত্রেবেলা মা বলেছে লুচি বানাবে, লুচি আর মাংস। আর সামনে জাস্ট আকাশটা দেখো, আমি জানি না ছবিতে কতটা ভালো দেখে বোঝা যাচ্ছে, বাট আমি চোখের সামনে যেটা দেখছি, হেভেনলিও। আর এই আকাশ, তার সাথে এইরকম একটা রাস্তা, ভাই রে। এই দেখো, এরা আমার সাথে সাথে চলে এসছে, ভগবান। এই আর এই, বাড়ি চলে যা। তো জয় মা তারা বলে এখন বাইপাসে আমি আর এই হচ্ছে শুভ্র, এখন যার ব্যাক প্রোফাইল দেখা যাচ্ছে, আমরা পরে পুরো প্রোফাইল দেখতে পাবো, কিন্তু এখন এটা অন করলাম কারণ ওর শটটা ফাটাফাটি লাগছে এখান থেকে দেখতে। এটাকে বলে রুল অফ থার্ড শট, যেখানে রুল অফ থার্ডে একটা ক্যারেক্টার ধরা থাকবে অ্যান্ড তোমার সাথে বাকি জিনিসগুলো হতে থাকবে, মানে তোমার ফ্রেমে। তো এটা একটা সেরকম ধরনের ফ্রেম, যেখান থেকে দেখতে পাচ্ছ রুল অফ থার্ডে সবসময় শুভ্রকে ধরা রয়েছে, আর এখান থেকে একটা করে ফ্রেম ইন হচ্ছে, যখন একটা করে গাড়ি ঢুকছে একটা অবজেক্ট বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে একটা প্রসেস বলতে পারো যে কমার্শিয়াল ব্লগিংয়ে ফ্রেম ধরা। বাট এখন বৃষ্টি এসে গেছে, আমি একটু মুখটা বন্ধ করলাম। আর আমরা এখন চা খাবো বলে একটু ঘোরাঘুরি করছি, আর রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা একটু দাঁড়িয়েছিলাম শেডে, এই দোকানটাতে তো ভিড় ভাই। ওকে, অ্যান্ড এই হচ্ছে আমাদের বারুইপুরের বিখ্যাত খাল, যেটাকে নাকি গঙ্গা বলা হতো আগে, এবং আমি ছোটোবেলা থেকে শুনেছি বেহুলা এখান থেকে স্যাড সং গাইতে গাইতে লক্ষিন্দরকে নিয়ে সোজা ভেসে গেছিলো এই দিকে। হ্যাঁ, এটা আদি গঙ্গা। এইটাতে বেশ আমাদের বাড়িপুরের ছেলেপুলেরা ভাই একটা কলার উঁচু করে, বলছে বাড়ির কাছ থেকে গঙ্গা তো গেছিলো ভাই, পবিত্রর বাচ্চা আমরা সব। তো আমরা এখন বেসিক্যালি উল্টো দিকের বাইপাসে চলে এসেছি, কারণ এখানে একটা চায়ের দোকান স্পট করেছি যেখানে ফাঁকা পাওয়া যেতে পারে। ইয়েস, তো চায়ের দোকান। ও নো, এটাতে তো বুঝতে পারছি না। হ্যাঁ, পাওয়া যায় ভাই, চ। হ্যাঁ ভাই, এই তো ভালো দাঁড় করানোর জায়গাও রয়েছে একটা। আমি একটা আবেদন করতে চাইছি এই মুহূর্তে, প্রত্যেকটা শহরে একটা করে ডলিকি টাপড়ির, প্রত্যেকটা গ্রামের কোনায় কোনায় একটা করে ডলিকি টাপড়ির ফ্র্যাঞ্চাইজি খোলা উচিত, এবং বিল গেটস আমাদের ঘরে ঘরে আসুক, নাহলে আমরা চা পাচ্ছি না ঠিকঠাক সময়। তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো শুভ্র বেরিয়ে গেল শুভ্রর মতো। এখন আমি যাচ্ছি জোড়া মন্দির থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে। এখন ভানুদার দোকানের সামনে এসেছি, এখান থেকে কোল্ড ড্রিঙ্ক নেবো, কারণ রাত্রেবেলা বললাম যে লুচি আর মাংস রয়েছে, প্রচুর আড্ডা ফাড্ডা দিয়েছি, এখন যাই কোল্ড ড্রিঙ্ক নিই। তো এখন এই যে লিমকা কিনে নিয়েছি, আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে চ্যানেলে না এসেছে শর্টস আর না এসেছে বড় ভিডিও, এর কারণ যেটা সেটা আমি বলে দিচ্ছি ভাই। যদি আমার চ্যানেলের ভিউয়ার্স তুমি হয়ে থাকো, তাহলে এটা মেনে নাও। আমি মাঝে মাঝে এরকম গুম হয়ে যাই, কারণ একদিন করে যখন মনে হয় যে এটা আমার জন্য আজকের দিনটা খুব জরুরি, আমি কোনো কাজ করবো না, আমি দুবার কিছু ভাবিও না যে আমি কিছু অন্য কিছু করা উচিত বা কিছু চাইছি, কি নিজের ইচ্ছা হয়নি করবো, আই এম সরি, আমার ছুটি চাই, মানে ইমিডিয়েট ছুটি চাই। তো
বাট দেখো আমি কিন্তু আজকে সারাদিনে ব্লগ বানিয়েছি, শুধু আমার আগের দিন তার মানে ছুটি নিয়েছি, কোনো কাজ বাজ করিনি, তো বলা যায় না সেটা। আগের দিন রাত্রিবেলা শর্টস এসেছে, তো মোটামুটি আমি শুধু একটা ব্রেক নিয়েছি আজকেই, শুধু কোনো শর্টস নেই, কোনো বড় ভিডিও নেই, কারণ কালকে থেকে আবার কন্টিনিউ করবো তো সব। বাট আজকে আমি শ্যুট করেছি দুটোই, শর্টসও বানিয়েছি, বড় ভিডিও বানিয়েছি, শুধু আমার এডিট করতে আজকে ইচ্ছা করে। আর কালকে ছিল অ্যাকচুয়ালি আমার একটা খুব ক্লোজ সাবস্ক্রাইবার, আমার ভাই বলতে পারো, অনির্বাণ পাহাড়ির জন্মদিন। তো আমি উইশ করিনি, ও আমাকে কিন্তু রিমাইন্ডার দিয়েছিল, বাট সরি ভাই। বাট এখন তোমার সাথে যেটা হতে চলেছে, যদি তুমি ধরে ফেলো আমি কে, তাহলে ভাই আমি জানি না, বাট যদি না ধরতে পারো দেখা যাক। ফোন করছি এখন অনির্বাণ পাহাড়িকে, কলার টিউনে যদি গান দেওয়া থাকে তাহলে আমি অফ করবো, কারণ কপিরাইট খেয়ে যাবো। থ্যাংক গড। হ্যাঁ, ক ঘন্টা হলো? ক ঘন্টা হলো? ক ঘন্টা হলো? বলছি ক ঘন্টা হলো? আরে ক ঘন্টা হলো বুঝতে পারছেন না? অদ্ভুত ব্যাপার ভাই। আরে ক ঘন্টা হয়েছে? আরে ক ঘন্টা আমি ওকে যেটা বলতে চাইছি যে জন্মানোর ঠিক ক ঘন্টা হয়েছে। স্বাভাবিক ক্লিয়ার করে বলছি। আর ফোন ধরবে? চুপ। আরে ভাই ক ঘন্টা হয়েছে? ক ঘন্টা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কিসের ক ঘন্টা? আরে ভাই অদ্ভুত ব্যাপার, ক ঘন্টা হয়েছে? টাইম? হ্যাঁ। টাইম? আপনি টাইম দেখতে পাচ্ছেন না? আরে সেটা আমি কি করে জানবো তুমি কোন টাইমে জন্মেছিলে আগের দিন? অদ্ভুত ব্যাপার। মানে তুমি আগের দিন মানে তুমি কখন জন্মেছিলে সেটা তুমি জানো, তো আমি জিজ্ঞাসা করছি তোমার জন্মের ক ঘন্টা হয়েছে এখনো পর্যন্ত তুমি বলতে পারছো না ভাই। আপনি প্রথমে বলেছিলেন জন্মের ক ঘন্টা হয়েছে। তো তোমার তো কালকে জন্মদিন ছিল। আপনি কে বলছেন? আমি আগে জানতে চাইছি ক ঘন্টা হয়েছে। অনির্বাণ পাহাড়ি তোমার দাদা বলছে কিন্তু। ও ভাই, বিলেটেড হ্যাপি বার্থডে ব্রাদার। হ্যাপি বার্থডে, ভালো থেকো। আমি সত্যি আমি কিছু বুঝতে পারছিলাম না, সত্যি। আরে কালকে তো আমার তো আজকে সকালবেলা ভিডিও আসেনি আমার, আর তোমাকেও কালকে আমি একটু ভাই চাপের মধ্যে ছিলাম, তো আমারও খারাপ লাগছিল যে দেখি একটা তাহলে প্র্যাঙ্ক করেই শুরু করি, দেখি মজাই হবে। একভাবে বলছি কেটে দেবে আর ধরবে না। কি ফোন করে ক ঘন্টা হয়েছে কিছু? আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে জন্মদিনের ক ঘন্টা হয়ে গেছে, যে আমি এখনো উইশ করিনি, তুমি জন্মেছো ঠিক কটার সময় আর ক ঘন্টা। তুমি তো ওকে জন্মদিনে বলোনি। বলবো না তো, তুমি যেভাবে খিটকে যাচ্ছিল আমার তো মজা লাগছিল। আমি বুঝতে পারছিলাম না কিছু। আমি বলছি এইবার কেটে দেবে আর ধরবেই না, বলতেই কিন্তু পারবি না। কালকে তুমি ভিডিও দাওনি, আমি দেখতে পেলাম না। আরে ভাই ওই একটু চাপে রয়েছি ভাই, সেই জন্য। যাই হোক, তোমার জন্মদিন কেমন কাটলো? তো পাহাড়ি ভাইকে আমরা করে দিয়েছি উইশ, আর এবার যেটা মূল আকর্ষণ, রবিবারের স্পেশাল খাওয়া, লুচি আর কষা মাংস আর সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। চলো শুরু করি ভাই। তো এখন আমি একটু টেস্ট করব ফাইনালি। গরম গরম, ইস আগে ফুটো করতে হতো, কিন্তু অতটাও গরম নেই, কিন্তু এখনো ফুলকো ফুলকো ব্যাপারটা রয়েছে। দেখছো মাঝে মাঝে দাদা হয়ে যায় এরকম প্রফেশনাল ফুড ব্লগার। আর যখন আমরা তোমাকে মানে তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার পছন্দের খাবার কি, আমি কি রিপ্লাই দিই বলো তো? যে মায়ের হাতের বানানো যে কোনো খাবার আমার হেভি লাগে, তার কারণ হচ্ছে মা ভালো বানায়। এই দেখো, যেমন প্রফেশনাল ব্লগার থাকলে কি বলতো এখানে, যে এরকম দেখো মাংসটা গাইস থল থলে, দেখো কেমন থল থল করছে, এই দেখো পড়ছে পড়ছে পড়ে গেল। বাট খাবার ওইভাবে থোড়েই খাওয়া যায়, খাবার এইভাবে নাও, আহা হা হা, অ্যান্ড ফিল করো, ফিল। লেটস গো ফর আ বিগ বাইট। এরকম সানডে রোজ আসা চাই।
তুমি খেয়েছো লুচি দিয়ে মাংস একটু? কেমন লেগেছে? আমি মাংস দিয়ে লুচি খেতে পারি না, আমি শুধু লুচি খাই। গ্রেভি দিয়ে খেয়ে দেখো একটু। না না, আমি একদমই খাবো না এরম ভাবে। মা অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটা লুচিং দেবতার উপোস করে, কিন্তু আমি একটু এদিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে একজন কিন্তু ওয়েট করছে কখন তাকে একটু মাংস আর লুচি দেওয়া হবে, হ্যাঁ কি না? দেড়খানা খেয়েছে আমার সঙ্গেও। তাহলে ওকে দেবো না আর? লিমকা দিয়ে একটু ফ্রেশ হওয়া যাক। জানি অনেকেই বলবে যে দাদা এত বেশি কোল্ড ড্রিঙ্ক খাওয়া ঠিক না, বাট আমি বলবো তো আজকে এইখানেই আমার ব্লগটা শেষ। রবিবার একটা দিন পুরোনো বন্ধুর সাথে আড্ডা, বাড়ি ফিরে লুচি মাংস খাওয়া অ্যান্ড ভিডিও এডিট করা অ্যান্ড দুমদাম কুলকাল ভাবে একদম ঠান্ডা ঠান্ডা পাখা চালিয়ে ঘুমিয়ে পড়া। সর্টেড লাইফ, মজ্জানি লাইফ। দেখো প্রত্যেক দিনের জীবনে অনেক কিছু খারাপ থাকে, অনেক কিছু নেগেটিভিটি থাকে, সেগুলোকে সাইড করে রেখে এরকম ছোট্ট ছোট্ট জিনিস আমাদের জীবনে রোজ হতে থাকে যেগুলো দিয়ে ভীষণ মজা লাগতে পারে আমাদের। তো আমাদের উচিত যে এই সব ছোট ছোট জিনিসগুলোকে, মানে ছোট ছোট আনন্দগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে অনেক বেশি আনন্দ পাওয়ার, না কি যেগুলো আমাদের কাছে নেই, যেগুলো ডিজাস্টার দিচ্ছে সেগুলো ভেবে ভেবেই সারাদিনটাকে নষ্ট করে দেওয়ার। নো, অ্যাজ আ বিগ ড্যাড তোমাকে বেটার কিছু ভাবতে হবে, বেটার কিছু করার জন্য। আর বেটার হাওয়া পাওয়ার জন্য আমাকে ফ্যান অন করতে হবে, তার জন্য ভিডিও অফ করতে হবে, কারণ কোয়ালিটি অন টপ। অ্যান্ড গুড বাই।